আসসালামু আলাইকুম সবাইকে। সো সবাই আশা করি অনেক অনেক ভালো আছো। আজকের এই পোস্টটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিলাম, অনেক ওয়েট করছিলাম। অবশেষে আমরা তোমাদের যে একটা কন্টেস্ট বা একটা ক্যাম্পেইন চলছিল, ফিউচার টিচার ক্যাম্পেইন, এটা যে ফিজিক্স পোর্শনের তোমরা সুন্দর সুন্দর ভিডিও দিয়েছো, সেই ভিডিওগুলো আমরা ওভারঅল যাচাই বাছাই করে আজকে তোমাদেরকে এইটার রেজাল্ট কারা সবচেয়ে ভালো করলে সেটা আমরা অ্যানাউন্স করতে আসছি। আচ্ছা, সো আমরা বেশি দেরি না করে আমরা চলো দেখে আসি টপ 5-এ কারা কারা আছে। তোমরা যারা পার্টিসিপেট করেছো সবাই অনেক সুন্দর সুন্দর ভিডিও দিয়েছো, বাট এরপরে সব যাচাই ভাচাই শেষে আমাদের আসলে কিছু বিজয়ী বা আমাদের টপ 5 যেগুলো আমরা সিলেক্ট করেছি সেই জিনিসগুলো চলো আমরা একটু দেখে আসি। আচ্ছা, একটু করে বলে রাখি, আমাদের পুরো এই ফিজিক্সের ক্যাম্পেইনে প্রায় 100টার মতো ভিডিও আসছে। সো শুনে মনে হতে পারে ভাইয়া মাত্র 100টা হলেও কিন্তু এটা কিন্তু একটা হিউজ অনেক একটা অ্যামাউন্ট, কারণ হচ্ছে প্রত্যেকটা ভিডিও আমাদেরকে দেখতে হয়েছে, দেখে ওইখান থেকে ভালো ভালো ভিডিওগুলো প্রথমে একবার শর্ট করতে হয়েছে, এরপর এগুলো নিয়ে আবার যাচাই বাছাই করে আমাদের হচ্ছে একটা টপ 5 লিস্ট ক্রিয়েট করতে হয়েছে। এখন সবাই এফোর্ট দিয়ে ভিডিও করেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এত পরিশ্রম করার জন্য। একটা স্বতঃস্ফূর্ত তোমরা অংশগ্রহণ করেছো, এটার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে হয়তো সবাই এই লিস্টে আসতে পারো নাই, বাট তোমাদের মেজরিটির ক্লাস নেওয়ার যে ক্যাপাবিলিটি বা যেভাবে তোমরা জিনিসটা প্রেজেন্ট করেছো, দিস ইজ কোয়াইট ইমপ্রেসিভ। খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। আমাদের উচিত ছিল, এটা আমাদের ব্যর্থতা, আমাদের উচিত ছিল যে তোমাদের সকলকেই ছোট্ট কিছু মোটিভেশন দেওয়া বা সেটার ব্যবস্থা করা, কিন্তু হয়তো সেটা সম্ভব হয়নি বা সেটা আমরা ম্যানেজ করতে পারি নাই। আমরা সেটার দায় গ্রহণ করে জাস্ট 5 জনকে আমরা আজকের এই ভিডিওটাতে বিজয়ী হিসেবে অ্যানাউন্স করব। সো বাকিরা মন খারাপ করার কোনো দরকার নাই, আমাদের আরও কিছু ক্যাম্পেইন চলতেছে। অলরেডি বাংলার ক্যাম্পেইনটা চলছে, এছাড়াও কেমিস্ট্রি ক্যাম্পেইনটা শেষ হয়েছে। সামনে আরও কোন কোন সাবজেক্টের ক্যাম্পেইন তোমরা চাও সেটা তোমরা জানাতে পারো। সো যারা আজকে এই লিস্টে থাকবে না তাদের মন খারাপের কোনো কারণ নাই, মন খারাপের কোনো সুযোগ নাই। এটা নিয়ে লেগে থাকবো আমরা, লেগে থেকে ইনশাল্লাহ এর পরের বার ভালো কিছু হবে। ঠিক আছে? সো আমরা আর কথাবার্তা না বাড়িয়ে ভাইয়া শুরু করি তাহলে। তো আমাদের লিস্টটা অলরেডি রেডি আছে, আমরা একে একে করে 5 থেকে 1 পর্যন্ত যাব। আমরা ডিরেক্ট এইখান থেকে নাম টাম না দেখে ওদের যে ভিডিওগুলো ওরা পোস্ট করেছে সেই ভিডিওটা আমরা দেখব, কোন ভিডিওটা বা কোন ক্লাসটা সবচেয়ে বেশি আমাদের যারা জাজ ছিল বা আমরা যারা ছিলাম তাদের রেসপেক্টে কোনটা হচ্ছে সবচেয়ে ভালো হিসেবে বিবেচিত হয়েছে। হ্যাঁ, আপনি শুরু করেন 5 দিয়ে। আচ্ছা, সো ঠিক আছে, আমরা 5 থেকে শুরু করছি। সো পঞ্চম যে ছিল নাম হচ্ছে রিফা রৌনক, হ্যাঁ, পাবনা গভর্নমেন্ট গার্লস হাই স্কুল থেকে। আচ্ছা, সো ওর ক্লাসটা ছিল হচ্ছে এরকম। আমরা একটু দেখি ও কোন টপিকটা পড়িয়েছে, জাস্ট ছোট্ট করে একটু দেখে নেই ও কোন টপিকটা পড়িয়েছে। আসসালামু আলাইকুম, আমি রিফা, এসিএস ফিউচার টিচার ক্যাম্পেইনে। হ্যাঁ, আমরা একটু সাউন্ডটা কমাই দেই ভাই। আলোচনা করতে যাচ্ছি যেটা দেখো ও অনেক সুন্দর করে, আচ্ছা জাস্ট 1 মিনিট, ও অনেক সুন্দর করে আমাদের হচ্ছে গোলকের যে কোথায় হচ্ছে মাঝখানে যে তড়িৎ প্রাবল্য শূন্য হবে, এই প্রশ্নটা নিয়ে হচ্ছে একটা কনফিউশন কিন্তু আছে। আমি ও বেসিক্যালি কোনটা পড়াইতে চাইছে, ওই যে দুইটা তড়িৎ ক্ষেত্রের মাঝখানে কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে, লব্ধিটা আর কোথায় সমান হবে। সো এই কনফিউশনটা কিন্তু তোমরা যারা অলরেডি স্থির তড়িৎ পড়েছো, রাজশাহী বোর্ড 24 একটা প্রশ্ন আসছে, এটা নিয়ে আমিও একটা ভিডিও বানিয়েছিলাম যতটুকু মনে আছে। সো ও কিন্তু এটা বোঝানোর একটা খুব সুন্দর ট্রাই করছে। সো তোমরা ওর জিনিসটা দেখতে পারো, ওর যেই প্রেজেন্টেশনটা সেটাও দেখতে পারো। আর ও হচ্ছে আমাদের 5th হিসেবে আছে। আচ্ছা ঠিক আছে, আমরা 4th-এ চলে আসি। ওকে, সো 4th হচ্ছে আমাদের মুমিনুর রহমান নাবিল, ও হচ্ছে জামালগঞ্জ গভর্নমেন্ট মডেল হাই স্কুল থেকে। সো ও দেখো অনেক সুন্দরভাবে প্রথমে একদম সামনে এসে একটা ইন্ট্রোডাকশনের ক্লাসটা শুরু করেছে। আসসালামু আলাইকুম, ফিউচার টিচার ক্যাম্পেইন ফর এসসি। ওকে, আমরা একটু ওর কন্টেন্টটাও দেখি, ও কি পড়িয়েছে। ওর কন্টেন্টটাও ও হচ্ছে চ্যাপ্টার 5 বা চাপের এই পুরো কনসেপ্টটাও কভার করেছে। চাপের এই কনসেপ্টটা থেকে আমাদের আরো একজন প্রতিযোগী আছে আমাদের টপ 5 এর মধ্যে, আমরা এটা সামনে দেখব। ঠিক আছে, ও হচ্ছে বিভিন্ন আমাদের যে টার্মগুলো আছে সেগুলো একক কিভাবে বের করতে হয় এগুলো শিখাইছে। এরপরে দেখো খুব সুন্দর আমাদের ঘনত্ব থেকে যে কিছু ম্যাথ আসে এই ম্যাথগুলো সে পড়াইছে। তার হাতের লেখা থেকে শুরু করে তার প্রেজেন্টেশন সবই খুবই সুন্দর ছিল। হ্যাঁ, খুবই সুন্দর ছিল, খুব প্রফেশনাল মনে হয়েছে আর কি সব দিক থেকে। সো ও হচ্ছে আমাদের 4th বিবেচিত হয়েছে। আমরা এবার 3rd-এ চলে যাই। আচ্ছা, ওর নামটা হচ্ছে কি? মুমিনুর রহমান নাবিল। ওকে নাবিল, তোমাকে কংগ্রাচুলেশনস। এরপরে থার্ড আমরা পেয়েছি হচ্ছে মারুফ হাসানকে। মারুফ হাসান হচ্ছে প্রাণ আরএফএল
পাবলিক স্কুলের পক্ষ থেকে ও খুব সম্ভবত কাজের কনসেপ্টটা আচ্ছা কাজের কনসেপ্টটা পড়িয়েছে আর কি। ঠিক আছে, আমরা ঠিক আছে। ওরটা একটু যদি দেখি, ও হচ্ছে কাজটা কি এক্সপ্লেইন করছে খুব সুন্দরভাবে সে হোয়াইট বোর্ডের সামনে এসে, এসে হ্যাঁ খুবই সুন্দর, আমার খুবই ভালো লাগছে এই ক্লাসটা। হ্যাঁ হোয়াইট বোর্ডের সামনে এসে সে সুন্দরভাবে যে কাজের যে ব্যাপারগুলো আছে, হ্যাঁ কাজ পজিটিভ হওয়া নেগেটিভ Negative হওয়া হওয়া। এই জিনিসপত্রগুলো খুব সুন্দরভাবে পড়াইছে। সো আমাদের থার্ড Okay. হচ্ছে মারুফ হাসান ফ্রম প্রাণ আরএফএল পাবলিক স্কুল। ঠিক আছে, আমরা সেকেন্ডে চলে যাচ্ছি। সেকেন্ডের ক্লাসটা আমরা ফার্স্ট আর সেকেন্ডে অনেক কনফিউজ ছিলাম যে কাকে ফার্স্ট করব কাকে সেকেন্ড করব, কারণ খুব ভেরি মাচ ক্লোজ তাদের যে প্রেজেন্টেশন এবং কোয়ালিটি ক্লাস কিন্তু খুবই ক্লোজ ছিল। তারপরে তো একজনকে বেছে নিতেই হয়। সো আমরা সেকেন্ড হিসেবে বেছে নিয়েছি হলো আবরারুল হক সিয়ামকে ফ্রম, ওর স্কুলটা হচ্ছে বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ বগুড়ার থেকে। ও হচ্ছে ট্রান্সফরমারটা একটা কঠিন টপিক বোঝানোর ট্রাই করছে, যেটা আমরা মোটামুটি সবাই অত বেশি বুঝি না, মানে হয়তো সবারই এটা থেকে কম বেশি একটু কনফিউশন থাকে কিভাবে আসে জিনিসগুলো। সো বেশ সুন্দর করেও কিন্তু এটা বুঝিয়েছে তোমাদেরকে এই ক্লাসটার মাধ্যমে। আচ্ছা, ও কিন্তু লিটারালি ভালো ক্লাস নিছে। অনেকে মনে করতে পারো, আমি হচ্ছে ইনবক্সে দেখছিলাম যে ভাইয়া Smart হচ্ছে board দেখে স্মার্ট বোর্ডে হয়তো। ক্লাস নিছে বলে হয়তো আপনারা তাকে ভালো, স্মার্ট বোর্ডে কিন্তু আরো অনেকেই ক্লাস অনেকেই নিছে, class হ্যাঁ নিছে, বাট হ্যাঁ। কেউ তুমি দেখছো যে স্মার্ট বোর্ডে যারা প্রথম ফিফথ এন্ড পাঁচজনের ফোর্থ, জন্য, হ্যাঁ। ফিফথ এন্ড ফোর্থ হাতে দুইজনই লেখাও হচ্ছে কিন্তু তারা হচ্ছে হাতে keyboard লিখে, হাতে হাতে লিখে লিখে দুইজন কিন্তু ছিল। থার্ড হচ্ছে আমাদের White board-এ হোয়াইট ছিল। বোর্ডে, ও শুধুমাত্র স্মার্ট বোর্ডে ক্লাস নিছে। সো এন্ড ফার্স্টও ঠিক আছে, Smart আমরা board-এ দেখতে নেয়নি, পাবো। smart So, board-এ কেউ নেয়নি। এরকম ভাইবো না যে স্মার্ট বোর্ডে নিছে বলে হচ্ছে তাকে ইয়া করেছে, বাট ও লিটারালি ভালো ক্লাস নিছে। সো সিয়াম, কংগ্রাচুলেশন তোমাকে। এন্ড এখন আমাদের তো লাস্ট যেটা অনেক প্রত্যাশা ছিল, হয়তো এখানে দেখে পোস্ট থেকে বোঝা যায় কিনা। সো এটা হচ্ছে আমাদের সিরাজুম মনিরা মিম। ও হচ্ছে আমাদের ফার্স্ট, ও আমাদের যে প্লবতার কনসেপ্টটা, সেই প্লবতার কনসেপ্টটা পড়িয়েছে। এই প্লবতার সূত্র, আর্কিমিডিসের সূত্র, আপাত ওজন, এই জিনিসগুলো নিয়ে ও ডিসকাস করেছে। এটা আমার কাছে মনে হয় ভাই এই এসএসসি ফিজিক্সের সবচেয়ে কনসেপচুয়াল অ্যান্ড মিসকনসেপ্ট যেখানে আছে সবচেয়ে বেশি, মানে স্টুডেন্টরা প্যারা খায় যে এই পার্টটা করতে, পুরো ফিজিক্স বইয়ের মধ্যে এটা মনে হয় আমার কাছে একটু ক্রিটিক্যাল পার্ট কনসেপচুয়ালের দিক থেকে। তো খুব ভালো করে কিন্তু ইন্টারেস্টিং পার্ট হচ্ছে কি জানো, ও এমন একটা ম্যাথ সলভ করাইছে যেটা আমি নিজে ওয়ান শট ক্লাসে অ্যাড করার পরে কেটে দিছিলাম। যে কঠিন হয়তো ভেবে। মোস্ট অফ দ্য পোলাপান এটা বুঝতে গিয়ে প্যারা খাবে, তারা ভাবতে পারে যে এত কঠিন জিনিস এসএসসি লেভেলে আসে না, এসএসসি লেভেলে ভাই এগুলো পড়াচ্ছে, এগুলো ইন্টারমিডিয়েটের জিনিস, সো প্যারা খাবে, এর জন্য আমি আর ওটা পড়াই নাই। আচ্ছা। পরে দেখি ও মিম এটা- দেখে ও ক্লাসে এটা পড়াইছে, পড়াই খুবই দিছে আর কি। সুন্দরভাবে পড়াইছে। অ্যান্ড এটা ট্রুলি স্পিকিং, তুমি হয়তোবা যদি ওয়ান শট ক্লাস, আমি রিসেন্টলি ওয়ান শট ক্লাস চ্যাপ্টার 5 এর উপর দেখো আমি কিছু কঠিন টপিক বা কনসেপচুয়াল টপিক পড়ানোর চেষ্টা করছি, এই ম্যাথটাও ছিল, কিন্তু আমি এটা কেটে দিছি। ঠিক আছে, আমি পড়াই নাই, বাট ও পড়াইছে, খুবই সুন্দরভাবে এক্সপ্লেন করছে। আমি মানে খুবই ইমপ্রেসড হয়েছিলাম ওর ক্লাসটা দেখে। ও অনেক সুন্দর ক্লাস নিছে। সো সব মিলে আসলে তাকেই আসলে প্রথম আমরা বিবেচিত করেছি। সো এই হচ্ছে মোটামুটি আমাদের ফিউচার টিচার ক্যাম্পেইনের রেজাল্ট, Top ফিজিক্সের টপ 5। ঠিক আছে, ঠিক আছে। So, পুরোটা আমরা একটু আরেকবার দেখে নেই। আমরা পুরো জিনিসটা আমাদের এখানে আছে। সো এই নামগুলা, এই যে এখানে হচ্ছে আমাদের রিফার অনক 5th, তারপরে হচ্ছে নাবিলুর রহমান নাবিল, মারুফ হচ্ছে 3rd, সিয়াম হচ্ছে 2nd, এন্ড সিরাজুম মনিরা মিম হচ্ছে আমাদের ফার্স্ট। ওকে, সো আমাদের যদি কেমিস্ট্রি ক্যাম্পেইনটা শেষ, আমাদের সেটারও রেজাল্ট খুব দ্রুত পাবলিশ হবে। এখন বাংলা ক্যাম্পেইন চলছে, সামনে আরও অনেকগুলো সাবজেক্টের ক্যাম্পেইন আসবে, তোমরা সবগুলোতে পার্টিসিপেট করবা। মাশাআল্লাহ খুবই সুন্দর হচ্ছে, অ্যান্ড আশা করছি তোমাদের মধ্যে থেকেই ফিউচার টিচার না, তোমাদের মধ্যে থেকে ইনশাআল্লাহ খুব বড় মাপের টিচার আসলে বের হয়ে আসবে। এটাই আমাদের আসলে আশা বা প্রত্যাশা। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে, এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ।